নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি একদম। আর আজকে কিন্তু অন্যরকম ভিডিও, এই ধরনের ভিডিও হয়তো করিনি। হ্যাঁ করেছি, কিন্তু অনেকটা ওল্ড, মানে আমি আর প্রীতি মিলে করেছিলাম অনেক অনেক আগে। তাহলে আমি জানতে পারবো না। এইগুলো পূজার একটু নতুন নতুনই লাগছে। যে ভিলেনদের নায়কও ভয় পায়, মানে ভিলেনের টপিকে নিয়ে চলে এসেছি। মানে বাংলাদেশে যে আমরা ভিলেন গুলো দেখেছি কম বেশি করে, টপ বেশি ভালো লাগে হচ্ছে দিলদার। হ্যাঁ তো না অবশ্যই দিলদার না, দীপজল। দীপজল তো অবশ্যই। দেখো কমেডিয়ান তো বাংলাদেশে প্রচুর, এবং যে অভিনয়ের মধ্যে যে ভিলেনটা ফুটিয়ে তোলেন আমাদেরও মাঝে মাঝে ভয় লাগে। মানে দীপজল এমন এমন ডায়লগ মারে, সেগুলো কিন্তু মুখ দিয়ে বের করা যায় আর না। নায়কও ভয় পেতে বাধ্য, এমন এমন ডায়লগ আর সত্যি যা যা লেভেলের কাঁচা গালি দেয়, সত্যি জাস্ট এটা উচিত। বাঙালির গালাগালি না দিলে জমবেই না। তো অবশ্যই ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ভাই লোক, একটা সিনেমাকে সুপারহিট করার জন্য প্রয়োজন হয় একজন সুপারহিট নায়কের, ঠিক একই ভাবে প্রয়োজন পড়ে আরেকজন ভয়ঙ্কর দুর্দান্ত ভিলেনের, যেই ভিলেন নায়ককে টক্কর দিতে পারবে। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু ভিলেন ছিল যারা শুধুমাত্র নায়ককে টক্কর দিত না, অনেক সময় নায়কদেরকে হারিয়েও দিত, শুধুমাত্র সিনেমা শেষ করার স্বার্থে আর দর্শকদের খুশি করার জন্য ডিরেক্টর দেখিয়ে দিত যে নায়ক জিতে গেছে। আজকে আমরা এমন 10 জন ভিলেনকে নিয়ে আলোচনা করব যারা ছিল বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে ডিয়ারিং, ভয়ঙ্কর এবং দুর্দান্ত ভিলেন বা খল চরিত্রে অভিনয় করা অভিনেতাদেরকে নিয়ে। যদিও আমাদের মাঝে এখন অনেকেই নেই। ভাই লোক, এর মধ্য থেকে আপনাকে বলতে হবে কোন ভিলেনকে দেখে আপনিও আমার মতো ছোটবেলায় ভয় পেতেন, কিংবা কোন অভিনেতাকে ভিলেন হিসেবে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কিংবা ভালো লাগে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নাম্বার 10, মিজু আহমেদ। 1978 সালে 30টা সিনেমার মাধ্যমে মিজু আহমেদ অভিনয়ের যাত্রা শুরু করে। তারপর করে গেছেন একের পর এক সিনেমা। তবে মিজু আহমেদকে আমরা বেশিরভাগই সিনেমায় দ্বিতীয় ভিলেন হিসেবে দেখতে পেতাম। তাকে বেশিরভাগ দীপজলের সাথেই দেখা যেত। তার একটা বিশেষ গুণ হলো তিনি সিনেমায় তাদের কুষ্টিয়ার ভাষাতেই ডায়লগ বলতেন, যা সিনেমায় অরিজিনালিটি ধরে রাখতো। ভাই লোক, কোন সিনেমায় তার ভিলেন চরিত্র আপনার স্মরণীয় অবশ্যই কমেন্টে জানাবেন। হাত দিয়ে আইনের মানুষকে কাতে কুটু দিছিস, এখন আমি আইনের ডান্ডা তোর পাছায় মার। নাম্বার 9, তাসকিন রহমান। যখন পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো পারফেক্ট ভিলেন না পেয়ে এক মিশাকেই দিয়েই বারবার সিনেমা বানিয়ে যাচ্ছিল, চারিদিকে যখন নতুন চেহারার ভিলেনের জন্য হাহাকার, ঠিক সেই সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে খরার মধ্যে বন্যার মতো আবির্ভাব ঘটে তাসকিন রহমানের। একজন পারফেক্ট ভিলেন, যেমন কিলার লুক তেমন দুর্দান্ত অভিনয়, আর তার চোখের মনি দুটি অন্যরকম হওয়ার কারণে তাকে আরো ডেডলি লাগে। শুধুমাত্র ঢাকা অ্যাটাক সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তাসকিন রহমান। ঢাকা অ্যাটাক সিনেমায় তার অভিনয় এতটাই প্রশংসা পায় যে মানুষ নায়ককেই ভুলে যায়। শুধু তাই নয়, তার সর্বশেষ রিলিজ হওয়া সিনেমা ক্যাসিনোতেও তার অভিনয়ের ধারে কাছেও আসতে পারেনি সিনেমার নায়ক নীরব হোসেন। তোমাকে নিয়ে আরেকটু জমিয়ে খেলার প্ল্যান ছিল চাচু। নাম্বার 8, সাদেক বাচ্চু। ভিলেন হতে গেলে যে উঁচা লম্বা দানবের মতো হতে হবে, এই ধারণাটি সম্পূর্ণ ভেঙে দিয়েছে বিখ্যাত এই অভিনেতা সাদেক বাচ্চু। শুধুমাত্র মাথার কূটনীতি বুদ্ধি দিয়ে হিরোকে কিভাবে ধরাশায়ী করা যায় এটা সবচেয়ে ভালো জানতেন সাদেক বাচ্চু। আপনি হয়তো জানেন না যে প্রয়াত স্যার সাদেক বাচ্চু ডাক বিভাগে একজন কর্মী ছিলেন। কোট টাই পরা জেন্টলম্যানের অভিনয়টা বেশ ভালো করতেন, যার কিনা পরের সম্পত্তির উপর সবসময় লোভ থাকতো। একজন ভিলেন হিসেবে তার দেখা অন্যতম সেরা সিনেমা হলো সুন্দরী বধূ। তার নামে এত লক্ষ টাকার সম্পত্তি, তারে লেখাপড়া করানো যাবে না, বুদ্ধিমান হলে বিপদ হবে। নাম্বার 7, নাসির চৌধুরী। সিনেমায় দুশ্চরিত্রের সেনাপতির অভিনয়টা বেশ ভালো করতেন নাসির চৌধুরী। আমরা তাকে অভিনয়ের শুরু থেকেই মুখে চাপদারি আর খানদানি মুচরেকে দাপটের সঙ্গে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখেছি। অভিনয়ের দিক থেকে দীপজল, মিশা, আহমেদ শরীফ কাউকেই কখনো ছাড় দেয়নি। শুধু তাই নয়, ভিলেন হিসাবে তিনি কাজ করেছেন বাংলার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নায়ও। সেনাপতি, তোমার হুকুম চলে বাদশাহ একরামের মহলে, আমার ত্রিসীমানা নয়। নাম্বার 6, স্যার এটিএম শামসুজ্জামান।
এটিএম শামসুজ্জামান স্যার ছিল বাংলা ATM? চলচ্চিত্র জগতে এমন একমাত্র নাম ভিলেন হলো অভিনেতা যিনি কিনা একটা ভিলেন ক্যারেক্টারকে দর্শকের সামনে এমন ভাবে প্রেজেন্ট করতো যে দর্শক সেই ভিলেনকে দেখে মজা পেত, হাসতো, আবার পুরো মাত্র একটা ডায়লগের মাধ্যমে পুরো সিনারি বদলে দিতেন। দর্শককে যেমন তার অভিনয়ের মাধ্যমে মজা দিতেন, ঠিক একইভাবে ভয়ও পাইয়ে দিতেন। তাকে শুধুমাত্র ভিলেন অভিনেতা বললে ভুল হবে, তিনি ছিলেন একজন গুণী এবং লিজেন্ডারি অভিনেতা। আমার দেখা তার অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার করা সিনেমা হলো মোল্লাবাড়ির বউ। ফকিন্নির বাচ্চা, তোরে আইজ আমি কাইটাই ফেলাম। নাম্বার 5, আহমেদ শরীফ। Dialogue. একটা সিনেমায় দর্শক নায়কদের রক্ত গরম করা ডায়লগ শুনে হাতে তালি দেয়, মুখে সিটি বাজায়, অথচ স্যার আহমেদ শরীফ যে সকল সিনেমায় ভিলেন ক্যারেক্টার প্লে করেছেন নিজে অভিনয় সেই সকল করে সিনেমায় ভাই, তার হুঙ্কারে মারাত্মক। অনেক সময় নায়কদেরই ডায়লগ চাপা পড়ে যেত। সুস্পষ্ট এগ্রেসিভ ডায়লগ ডেলিভারি দিতেন আহমেদ শরীফ। তাকে আমরা বেশিরভাগই সিনেমায় একজন মাফিয়া অথবা গ্যাংস্টারের রোলে দেখতে পেতাম, তবে সাপুরি অথবা তান্ত্রিক ক্যারেক্টারটা তার ছিল খুব পছন্দের একটা ক্যারেক্টার, যার কারণে বেশ কিছু সিনেমায় আমরা তাকে সাপুরির রোলে দেখতে পেয়েছিলাম। সর্বশেষ আমরা তাকে শাকিব খানের রাজকুমার সিনেমায় অল্প কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছি, কিন্তু সেই অল্প কিছুক্ষণের স্ক্রিন প্রেজেন্টে সে যে অভিনয়টা করেছে তার ততটুক অভিনয় সবার অভিনয়কে ছাড়িয়ে গেছে। বাহ, জানতাম না। আমি হলাম ভয়াবহ এইডস, নিখাত মৃত্যু। নাম্বার 4, ওয়াসিমুল বারী রাজীব, যাকে আমরা রাজীব নামেই এটাকে চিনি। অনেক দেখেছি। স্যার রাজীব যে ভিলেন হিসেবে কতটা ভয়ঙ্কর ছিল সেটা তার দাঙ্গা সিনেমার একটা ডায়লগের মাধ্যমেই বোঝা যায়। আমি মাইন্ড করছি। বলা যায় দীর্ঘ সময় নায়কদেরকে শাসন করে গেছে এই বিখ্যাত এই অভিনেতা। তিনি রাজনৈতিক সিনেমায় কাজ করতে বেশ পছন্দ করতেন। তার একটা বিশেষ গুণ হলো তিনি বেশ ভালো ভাষণ দিতে পারতেন। সিনেমায় একজন দুশ্চরিত্র নেতা হিসেবে আমরা তাকে বহুবার দেখতে পেয়েছি। তার এত এত অমায়িক ভিলেন ক্যারেক্টারে কাজ করা সিনেমা রয়েছে যা বলে শেষ করা যাবে না। 11 মোর্চা দল একত্রিত কর, ওরা স্বরাষ্ট্র মন্ত্রীর বিপক্ষে, মানে তার অপকর্মের প্রতিবাদ সভা করবে, আমার নেতা হরতাল মন্ত্রীকে ডাকবে। বেশ পছন্দ নাম্বার করে 3, character। মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্র এই জগতে তো। একজন ভিলেন হিসেবে সবচেয়ে ভাই। বেশি সিনেমা করেছে মিশা সওদাগর, কোনো কথা হবে যিনি না। প্রায় 68টি সিনেমায় অভিনয় করেছেন। তাকে আমরা 800? এক একটি সিনেমায় এক এক রূপে দেখতে পেতাম। একজন ভিলেন দেখতে যত রকম হতে পারে আমরা তাকে দেখেছি। 1990 সাল থেকে শুরু করে আজ অবধি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিলেন হিসেবে একাই রাজ করে যাচ্ছেন মিশা সওদাগর। তার একটা বিশেষ গুণ ছিল, এক একটি সিনেমায় তাকে এক একটি বিশেষ ছন্দ মেলানো ডায়লগ দেওয়া হতো। নাম আমার খন্দকার, তোমার যে চাই বিপক্ষে আমার, হয় তার জীবন অন্ধকার। তবে আমার মতে আমার তার কাছে এক সিনেমাগুলোর নম্বর। মধ্যে অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার হলো আরফিন শুভর সিনেমার মুসাফিরে স্পাই এজেন্ট হেড ক্যারেক্টারটি। শুধু স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। এই আইন। নাম্বার 2, মনোয়ার হোসেন ডিপজল। ছোটবেলায় যদি কাউকে সিনেমায় দেখে ভয় পেতাম সেটা হলো একমাত্র ডিপজল। বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি দেখে মনে হতো যে এর কাছ থেকে নায়ক কে বাঁচাবে। তার এক একটা ডায়লগ এখন আইকনিক ডায়লগ হয়ে গেছে। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোর মলম লাগাই দিমু। তিনি কিন্তু সিনেমায় চিল্লাচিল্লি খুবই কম করতেন, খুবই শান্তভাবে ডায়লগ দিতেন, কিন্তু সেই ঠান্ডা ডায়লগ শুনেই অনেকের বুক কেঁপে যেত। ডিপজল বাংলা চলচ্চিত্র জগতে এমন একজন ভিলেন ছিল যার সিনেমার গান বাজিয়ে এখন পর্যন্ত ছেলেমেয়েরা নাচে, যেন বিয়ে মানেই ডিপজলের গান। কিন্তু সিনেমায় একমাত্র মান্না বাদে ডিপজলের সামনে কেউ টিকতে পারতো না। শুধুমাত্র সিনেমা শেষ করার খাতিরেই ডিরেক্টর ভিলেনকে হারিয়ে নায়ককে জিতিয়ে দিত। কিন্তু সিনেমায় ডিপজলকে যতটা পাওয়ারফুল আর ডেডলি দেখানো হতো সেই হিসাবে নায়করা তার সামনে কিছুই না। তার ডেডলি ভিলেন ক্যারেক্টার করা বহু সিনেমা আছে, তার মধ্যে অন্যতম একটা সিনেমা হলো কষ্ট। সেই কষ্ট সিনেমার মধ্যে সোনা মিয়া ক্যারেক্টারটা আমার ফেভারিট। নাম সোনা মিয়া, এই তো বোঝেন নাই হিন্দু না মুসলমান, এইটা আমার ছদ্মবেশ। নাম্বার 1 এ কে সেটা জানার আগে আপনাদের কাছে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। আর যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে মিস করেন এক না। নম্বর কি হতে পারে? নাম্বার 1, স্যার হুমায়ুন ফরিদি। কমেডি, ইমোশন, এক্সপ্রেশন, ইনি তো কোনো ডায়লগ কথাই নেই। সব দিক থেকে একজন স্বয়ংসম্পূর্ণ পাওয়ারফুল অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি, যিনি কিনা যে কোনো মজার সিনকেই শুধুমাত্র একটা ডায়লগের মাধ্যমে ভয়ঙ্কর করে তুলতে পারতেন। ভিলেন হিসেবে অভিনয়ের দিক থেকে আমার মতে তাকে কেউ এই পর্যন্ত টেক্কা দিতে পারেনি, আর পারবেও এটা না। কি সত্যি? তিনি সিনেমার অল্প মধ্যে খুব কমেন্টে জানাও। ঠান্ডা মাথায় খেলতে পছন্দ করতেন।
তিনি বাংলার একমাত্র ভিলেন যাকে এখন পর্যন্ত অনেক অভিনেতারা আইডল মনে করে। সিনেমার মধ্যে একই সিনকে তিনি হাসি, কান্না, রাগ, ক্ষোভ দিয়ে থমথমে পরিবেশ সৃষ্টি করে ফেলতেন। আমার দেখা তার অন্যতম সেরা ভিলেন ক্যারেক্টার হলো সালমান শাহর আনন্দ অশ্রু সিনেমার মধ্যে ছোট জমিদারের চরিত্রটি। আমি দেওয়ান, শরীফ দেওয়ান, দেওয়ান বাড়ির ছোট দেওয়ান। কোথায় ক্ষমা করতে হবে আর কোথায় শাসন করতে হবে তা আমি ভালো করে জানি। ভাই লোক, এই তালিকাটি টিম সজীবের ডাইরেক্ট পয়েন্ট তাদের ব্যক্তিগত মতামত থেকে তৈরি করেছে। আপনার ব্যক্তিগত মত, আপনার কি মতামত, সেটা কে কত comment এ নম্বরে জানাও। আসবে? মানে বা দ্বীপ জলের যে ডায়লগ সেগুলো শুনলেই মনে হয় কি বলবো, আর সেই বলতে পারবে, সে ছাড়া আমরা কেউ দিতে পারবো না। হুমায়ুন ফরিদের কিন্তু কথাগুলো সত্যি খুব ভালো লাগে। আর একটা যে আমি বললাম না 1 নম্বর, ওটার নামটাই ভুলে গেলাম, তো সামথিং কি নাম ছিল মনে পড়ছে না। তুই তো মানে উনি কিন্তু এখন সত্যি সত্যি অনেক ইমোশন ডায়লগও ফেসবুকে আমরা আপলোড করতে দেখি, ওনার বলা সেই কথাগুলি সেগুলো ডায়লগ হয়ে যায়। সত্যি মানে ভিলেন আমাদের চোখে যে বাংলা ইমোশনটা, সেটা আমরা ছোটবেলা অনেক দেখেছি। যখন অ্যান্টেনায় মানে দেখতাম, অনেক ভয় করতো তখন দেখলে। অ্যান্টেনার মাধ্যমে যে মানে যে মুভিগুলো চলতো বা সিনেমাগুলো চলতো সেইভাবে দেখতাম, আর সেগুলো ফিলিংসই আলাদা। সাদা কালো বা কালারিং টিভির মধ্যে অনেকটাই পার্থক্য, কারণ সেই সব স্মৃতিগুলো মনের মধ্যে এখনো বেজে ওঠে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই।